দেশের মানুষকে কিছু মানুষকে হয়তো ইন্ধন দিয়ে তারা যে মেগা চুরি করে যত পরিমাণ টাকা নিয়ে গেছে সেগুলো দিয়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ কিন্তু সচেতন এবং জনগণ জানে কোথায় দাঁড়াতে হবে। নির্বাচনী প্রচারণা আমরা সকলের কাছে যেতে চাচ্ছি। ধন্যবাদ। তো আসলে জনগণ কি চায় আমরা সেটা জানতে যাচ্ছি। সার্বিক পরিস্থিতি বলতে কি আপনি আজকের পরিস্থিতি জানতে চাচ্ছেন? অনেকে অনেক কিছু করতে চাবে এখনো, আসলে আমার মনে হয় দুর্ভোগ সৃষ্টি করার জন্য, কিন্তু সেটা মনে হয় না জনগণ আর আসলে মানতেছে বা মানবে বা করতে দেওয়া যাবে। তো বাট রাজনৈতিক অধিকার সবার আছে, সেই জায়গা থেকে আমরা খুবই সচেতন। বা আর কোনো অপশক্তি যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে আসলে নিরপেক্ষ বিচারের আওতায় আসতেই হবে, স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসতেই হবে। বিগত 15 বছরে যত হাজারো প্রাণ আমরা হারিয়েছি, গুম খুন হত্যাযজ্ঞ জুলাই পর্যন্ত দেখেছেন আপনারা, সেগুলোর তো একটা বিচার বাংলাদেশ চায়। আমার জনগণ যদি তারপরে মনে করে যে তাদেরকে রাজনৈতিক অধিকার ফেরত দেওয়া হবে তখন, কারণ আমরা তাদেরকে রাজনৈতিক চর্চার মধ্যে পাই নাই, এটাকে রাজনীতি বলে না, এটা পুরোপুরি একটা হত্যাযজ্ঞ ছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। আমি আপনি না, শুধু আমার মনে হয় সবাই জানে বিদেশে বসে কুচক্রী মহল দেশের মানুষকে কিছু মানুষকে হয়তো ইন্ধন দিয়ে তারা যে মেগা চুরি করে যত পরিমাণ টাকা নিয়ে গেছে সেগুলো দিয়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু জুলাই পরবর্তীতে বাংলাদেশের জনগণ কিন্তু সচেতন এবং জনগণ জানে কোথায় দাঁড়াতে হবে, কি রুখতে হবে। তো সেই জায়গায় আমরা একত্রে আসি, ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ।